আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে। আজকে আমরা একটি মজার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ফুচকা। ফুচকা পছন্দ করে না এমন কেউ নেই, যা সবার কাছে জনপ্রিয়। এবার আমরা ফুচকার পুর তৈরি করার জন্য একটি বোলে 1 কাপ ময়দা, 4 ভাগের 1 কাপ সুজি, একটুখানি 4 ভাগের 1 চামচই ধরেন খাওয়া সোডা, স্বাদ মতো লবণ, তালমাখনা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তালমাখনা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কিন্তু দিলে ফুচকার পারফেক্ট একটা লুক আসে। আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 কাপ আটা। এটা দিলে কি ফুচকার একটা ভালো ডো তৈরি হবে। এবার আমি 1 কাপ নর্মাল ঠান্ডা পানি নিয়ে আস্তে আস্তে মিশিয়ে একটি ডো তৈরি করব। আমার পুরো 1 কাপ পানি লাগেনি। একটি শক্ত টাইট খামির আমাদেরকে তৈরি করতে হবে, নাইলে কিন্তু আমাদের ফুচকার ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এই ডোটাকে আমরা 30 মিনিট রেস্টে রাখবো। 30 মিনিট হওয়ার পরে আমরা একটুখানি মধ্যে ময়ানটাকে বল করে নিব, পিস পিস করে টুকরো করে এটাকে বল করে রুটির মতো বেলে নিব। ভালো করে রাউন্ড করে শেপ দিব। কিছু ময়দা গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নিব। রুটি কিছু দূর বেলা হলে একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে এভাবে স্কিনে দেখানো নিয়মে বেলবো। তেলটা সামান্য দেব, বেশি একটা না, হালকা একটু গুঁড়ো ছিটিয়ে তারপরে আরেকটা রুটি বিছিয়ে আমরা মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিব। বেশি পাতলাও হবে না, মোটাও হবে না। যতটুকু সহজ নিয়মে ফুচকা তৈরি করা যায় সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। এভাবে রুটিটা বেলা হয়ে গেলে এবার আমরা আমাদের ঘরে থাকা যে কোনো বয়মের মুখ বা যে কোনো কুকি কাটার দিয়ে কেটে আমরা ফুচকার শেপ দিব। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো, কাটার সাথে সাথে কখনোই ফুচকা ভাজতে যাবেন না। এভাবে একটি প্লাস্টিক বিছিয়ে ফুচকাগুলো সব বিছিয়ে রাখবো এবং উপরে পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। সবগুলো ফুচকা একসাথে বানিয়ে এবার আমরা ফুচকাগুলো ভাজবো। ফুচকা ভাজা 2টা শর্ত হলো, তেল আপনাকে ফুল গরম হতে হবে, ওইটার মধ্যেই আমার ফুচকাগুলোকে ছেড়ে দিতে হবে। ফুচকাটা যখন ফুলে উঠবে তখন আমাকে আগুন কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু ফুচকাগুলো পুড়ে যাবে, ভালো করে মচমচে করে ভাজা হবে না। আর ভালো করে সুন্দর করে ভাজলে এই ফুচকাগুলো আপনি দীর্ঘদিন রেখে খেতে পারবেন। এভাবে ভালো করে ভেজে উঠিয়ে ফেলবো, আবার ভালো করে গরম করে তেল, তারপর আবার ফুচকা দিব আর ভেজে ভেজে উঠাবো। এভাবে ফুচকা যদি আপনি ঠান্ডা করে সংরক্ষণ করেন, দীর্ঘদিন আপনার ফুচকা এরকম মচমচে থাকবে এবং খেতেও একদম দোকানের ফুচকার মতো হবে। এরকম স্বাস্থ্যসম্মত ফুচকা বানান আর আমাকে দিয়ে যান একটি লাইক আর সাবস্ক্রাইব করেই আমার পাশে থেকে যান। আল্লাহ হাফেজ।